জয় হিন্দ। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আর এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে WBHS 4th সেমিস্টারের পরীক্ষা আর মাত্র কয়েকদিন সময় আছে। তো অনেকেই ফোন করছো এবং মেসেজ করছো যে স্যার বেঙ্গলি কিছু নতুন সিলেবাস, স্যার কিছু সাজেশন দিলে আমাদের খুব সুবিধা হয়। তাহলে তোমাদের কথা মাথায় রেখে, তোমাদের কথা চিন্তা করে, ঠিক আছে, কোন সব পুরো টপিক ওয়াইজ কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো কিন্তু সাজেশন নিয়ে এসছে কে আর এডুকেশনাল ইনস্টিটিউট। WBHS 4th সেমিস্টার বেঙ্গলি সাজেশন টার্গেট আমাদের কত থাকবে? আমাদের 40-এ 40। আমাদের 40-এ কীভাবে 40 পাবো, 40-এ আমরা কিভাবে 40 পাবো সেটা কিন্তু আমরা দেখব। আমাদের 40-এ 40 পেতে হবে। কত পেতে হবে? 40-এ 40। 40-এ 40 পেতে হবে আমাদের। কত পেতে হবে? 40-এ 40 পেতে হবে আমাদের। ঠিক আছে, তো 40-এ 40 কিভাবে পাবো তার মূল মন্ত্র এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের আসবে সেইগুলো কিন্তু পুরো এই ভিডিওটাই। যারা তোমরা নতুন আছো আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমার যারা বন্ধুরা আছে সে বন্ধুদেরকেও শেয়ার করে দাও যে এইখানে ওয়েস্ট বেঙ্গল স্কুল বোর্ডের জন্য বাংলা মিডিয়ামের, শুধুমাত্র বাংলার জন্য আর এডুকেশনাল ইনস্টিটিউট একেবারে টপ নাম্বার 1 প্ল্যাটফর্ম। আমি যা দেবো সেগুলো কিন্তু পরীক্ষা আসবে, ওর বাইরে আসবে না। তোমরা এই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে, এর বাইরে কিন্তু আসবে না, প্রায় 99%। ঠিক আছে, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। মাধ্যমিকে যেমন পুরো কমন পেলো ছেলেমেয়েরা, খুব খুশি, সেরকম তোমরাও 4th সেমিস্টার যে ছেলে মেয়ে আছো তোমরাও কমন পাবে। এই প্রশ্নগুলো তোমাদের রেডি তো? হ্যাঁ, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি তোমরা রেডি করে নাও, আর মাত্র হাতে কয়েকটা দিন আছে। তাহলে কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়? কি কি প্রশ্ন আছে এখান থেকে আমরা দেখে নিই। যে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? রাস্তায় পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল? তাহলে প্রশ্নটা কি বললাম? বললাম যে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? রাস্তায় পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল? বা আরেকটা অথবা দিয়ে প্রশ্ন আছে, এই প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, একই প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার কি পরিণাম হয়েছিল? তাহলে দেখো প্রশ্নটা যে কি, অথবা দিয়ে যে প্রশ্নটা বললাম সেটা দেখো, যে ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? প্রশ্ন কিন্তু আলাদা, উত্তর কিন্তু একটাই হবে। কি বললাম? এই প্রশ্নগুলো তোমাদের রেডি তো? প্রশ্নগুলো রেডি করো, ঠিক আছে, প্রশ্নের উত্তর রেডি করো। তারপরে দেখো, তারপরে প্রশ্নে আমরা দেখি কি আছে। কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। তাহলে দেখো যে এই প্রশ্নটা কি আছে, যে কেন এলো না কবিতার বিষয়বস্তু আলোচনা করো। অথবা দিয়ে যদি আসতে পারে কেন এলো না কবিতার বিষয়বস্তু আলোচনা করো, কিন্তু একই উত্তর হবে। তাহলে দেখো, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার যে করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। তাহলে দেখতে পাচ্ছ প্রশ্নটা কি, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা
তার করুণ পরিণতির আলোকে, তার যে করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটার উত্তর তোমরা রেডি করো, ঠিক আছে? প্রশ্নের উত্তর তোমরা রেডি করো, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো কি হচ্ছে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো। কি? মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। তাহলে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। ছেলেটি কোথায় গিয়েছিল? বাবার বাড়ি ফিরলেও ছেলেটি ফিরলো না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 100% তোমরা এটা মুখস্থ করবে, ঠিক আছে? 100% তোমরা এটা পড়বে। প্রশ্নের উত্তর রেডি করো। বুঝতে পারলে? কি মৃত্যুর পাশ কাটিয়ে কে এলো? বাবা এলো। কেন মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলেটি এলো না? তাহলে ছেলেটি কোথায় গিয়েছিল? বাবা বাড়ি ফিরলেও ছেলেটি বাড়ি ফিরলো না কেন? প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নতে কোনো কম্প্রোমাইজ হবে না। তোমরা কিন্তু এই যে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এই কয়েকটা প্রশ্ন কম্প্রোমাইজ করো না, ঠিক আছে? আমাদের 40-এ 40 পেতে হবে। আমাদের টার্গেট কত? আমাদের 40-এ 40। 40-এ 40 কীভাবে পাবো? তার মূল মন্ত্র কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো আসবে, এর বাইরে আসবে না কিন্তু প্রশ্ন, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো, হ্যাঁ হ্যাঁ, এই 3টে প্রশ্ন। তাহলে এখান থেকে 3টে প্রশ্ন করলে কিন্তু এনাফ। তাহলে কি কি বললাম একটু দেখে নাও। প্রথম প্রথম প্রশ্নটা দেখো, একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। কোন ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল? রাস্তায় পা দিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল? অথবা দিয়ে প্রশ্ন দেখো, ছেলেটা দেখে আসতে গেল, ছেলেটা কি দেখে আসতে গিয়েছিল, তার পরিণাম কি হয়েছিল? তারপরে প্রশ্ন দেখো, কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা? কেন এলো না কবিতায় ছেলেটির সমস্ত দিনের অপেক্ষা এবং তার করুণ পরিণতির আলোকে কবিতাটির বিষয় ভাবনা আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন দেখো, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। ছেলেটি কোথায় গিয়েছিল? বাবা বাড়ি ফিরলেও ছেলেটি ফিরল না কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে রেডি করো, এই প্রশ্নটা কিন্তু রেডি করো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বুঝতে পারলে? এখান থেকে যে 3টে 4টে প্রশ্ন বললাম, আমি যে এখান থেকে 3টে 4টে প্রশ্ন বললাম, এই 3টে 4টে প্রশ্নই তোমরা পড়বে। কেন এলো না কবিতা থেকে, এর বাইরে কিন্তু প্রশ্ন হবে না, এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না, এর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না। তোমাদের প্রশ্ন যা আছে কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর ইউটিউবে HS4 সেমিস্টার, HS4 সেমিস্টার ইউটিউবে আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে তোমাদের পুরো আমি সিরিজ চালু করেছি, প্রতিটা টপিক ওয়াইজ ধরে কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো একেবারে ফুল সাজেশন, টোটাল সাজেশন, এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না। তার প্রুফ কিন্তু বিগত বছরে আছে এবং নতুন সিলেবাস তোমাদের, ঠিক আছে? নতুন সিলেবাসের প্রশ্ন যে খুব কঠিন হবে তা নয়, যেগুলো দিচ্ছি ওগুলো কিন্তু আসবে পরীক্ষায়। তো তোমরা কেউ চিন্তা করবে না, প্যানিক করবে না যে স্যার আমার সিলেবাস শেষ হয়নি। সিলেবাস শেষ হয়নি, যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো, এক্সট্রা পড়ার দরকার নেই। এর মধ্যেই তুমি পাবে, এর মধ্যেই তুমি কমন পাবে, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আছো, ঠিক আছে, বা এই এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সম্পর্কে যারা জানে না, তোমার যে বন্ধুরা, তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে? মানে কি বলতো, তোমরা যে পরীক্ষায় পারবে, পরীক্ষায় যে লিখবে, যেগুলো প্রশ্ন দিচ্ছি দীর্ঘ, এর আগে যে আমি অফলাইন পড়াতাম, অফলাইন যে সাজেশনগুলো দিয়েছিলাম ছেলে মেয়েদের, এগুলো কিন্তু আসতো। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোনায় কোনায় আমার ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোনায় কোনায় আমার ছাত্রছাত্রী আছে। তো সবাইকে ফ্রি কন্টেন্ট দিই, ঠিক আছে? তোমরা অবশ্যই, এটা নতুন প্ল্যাটফর্ম, বুঝতে পারছো? এরকম প্ল্যাটফর্ম ইউটিউবে নাই, মানে বিশেষ করে বাংলার ক্ষেত্রে, বাংলা সাবজেক্টের ক্ষেত্রে এরকম প্ল্যাটফর্ম কিন্তু তোমরা পাবে না। হ্যাঁ, এরকম প্ল্যাটফর্ম কিন্তু তোমরা পাবে না।
যেটা আর এডুকেশনাল ইনস্টিটিউট তোমাদের কথা মাথায় রেখে একমাত্র ছাত্রছাত্রীর যেন সমস্যা না হয়, ছাত্রছাত্রীর যেন সমস্যা না হয়, একেবারে ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে আর এডুকেশনাল ইনস্টিটিউট এই কাজটা করতে পেরেছে যে ছাত্রছাত্রী সম্পূর্ণ ইউটিউবে ফ্রিতে পড়বে এবং ইউটিউবে ক্লাস করবে। এখানে কি কি পাবে তোমরা? ডেলি ক্লাস পাবে, ডেলি মক টেস্ট হবে, উইকলি মক টেস্ট হবে, তারপর এমসিকিউ ভিডিও পাবে, পিডিএফ নোট পাবে, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, অল নোটিফিকেশান চালু করে নাও আর বন্ধুদের শেয়ার করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সকলকে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।